এই জুমা শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে। বলা যায় মক্কা থেকে মদিনায় যে হিজরত করতেছিলেন, হিজরতের শেষ অংশে জুমার সালাত শুরু হয়। ইতিহাস অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য ইরাদা করলেন, ইচ্ছা পোষণ করলেন, আল্লাহর হুকুম হলো রাতের অন্ধকারে তিনি তার সবচাইতে কাছের সহচর সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে নক করলেন। দরজায় কড়া নাড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত সামনে অগ্রসর করেছেন, সাথে সাথে সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে বলতেছেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কেমন পয়গম্বর আর কেমন উম্মত, কেমন নবী আর কেমন সাহাবী, খেয়াল করেন। সিদ্দিক আকবরকে সরাসরি জবানে ডাকাও লাগে নাই, আওয়াজ করে তাকে ডাকার প্রয়োজন হয় নাই, দরজার কড়াও নাড়া লাগে নাই। দরজার মধ্যে কড়া নাড়ার জন্য শুধু হাত উঁচু করেছেন। সিদ্দিক আকবর সরাসরি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক সাদাইক বলেছেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বন্ধু, আমি ডাকার আগেই তুমি রেডি, কিভাবে সম্ভব? হযরতে সিদ্দিক আকবর বললেন, আমি আজ থেকে নয়, 6 মাস আগের থেকে দরজার কপাট লাগাই না, কপাটে আমি স্বয়ং দাঁড়ায়া থাকি যে আমার প্রিয় নবী কবে আসবে। তিনি বলছেন হিজরত করতে হবে, আমাকে তার সঙ্গে যেতে হবে, তাই আমি সব প্রস্তুতি কমপ্লিট করে আমি রেডি থাকি, প্রতি রাত্রে আপনার অপেক্ষায় থাকি। এরকম গুনে গুনে 6 মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে বাকি রইল না যে সিদ্দিক আকবরের সমস্ত প্রস্তুতি কমপ্লিট। সাথে নিয়ে প্রথমে যেখানে গেলেন সেটা হলো গারে সাউর। মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফরের কৌশল হিসেবে তিনি সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে গেলেন দক্ষিণ দিকে। উত্তর দিকে গেলেন না, দক্ষিণ দিকে চলে গেলেন। 3 থেকে 4 কিলো দূরে গিয়ে একটা পাহাড় বেয়ে উঠলেন, যেই পাহাড়ের নাম হলো সাউর পর্বত। সেখানে তিনি একটা গুহার ভিতরে আবু বকর সিদ্দিককে নিয়ে 3 দিন 3 রাত ছিলেন। কতদিন ছিলেন? পুরাই সফর ছিল 15 দিনের, তার 3 দিন 3 রাত ছিলেন এইখানে, যেখান থেকে আপনারা সাপের গল্পও জানেন। আমি গল্প বলে সময় বাড়াতে চাচ্ছি না, অল্প সময় কথা শেষ করে দিতাম। আল্লাহ রাসূলকে এক নজর দেখার জন্য একটা সাপ সেখানে অপেক্ষমান ছিল। সিদ্দিক আকবরের পায়ে শেষ পর্যন্ত সে দংশন করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের উসিলাতে বিষ পানি হয়ে যায়। শুধু তাই নয়, সিদ্দিক আকবরের পা ধোয়া পানি খাইলে সাপে কাটা রোগী ভালো হয়ে যায়। এটা আল্লাহ রাসূলের মুজিজা, সিদ্দিক আকবরের কারামত। 3 দিন 3 রাত সেখানে থাকার পরে যখন রওনা দিলেন, পথের মধ্যে মোটামুটি 7টা মঞ্জিল করেছেন, 7 জায়গায় ব্রেক দিয়েছেন। এই গারে শহর এক জায়গা, এইভাবে হতে হতে 6ষ্ঠ জায়গায় যেখানে ব্রেক দিয়েছেন, আপনারা জানেন আল্লাহ রাসূল মদিনার উপকণ্ঠে পৌঁছে একটা মসজিদ নির্মাণ করেন। ইসলামের ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম যেই মসজিদ নির্মিত হয় সেই মসজিদের নাম মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা, কুবা পল্লী, যে সম্পর্কে আল্লাহ তাবারাকা তাআলা সূরা বাকারার মধ্যে প্রশংসা করেছেন যে কুবা পল্লীর মানুষগুলো খুব ভালো, প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও 3 দিন অবস্থান করেন।
সফরের শুরুতেও 3 দিন অবস্থান করেছেন, আবার সফর শেষ পর্যায়ে যেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেখানেও 3 দিন অবস্থান করেছিলেন এবং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের নাম মসজিদে কুবা। এবার মসজিদে কুবা থেকে আল্লাহ রাসূল যখন রওনা দেন, সেদিন ছিল জুমার দিন, কিন্তু জুমার ওয়াক্ত তখনো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যখন কুবার পল্লী থেকে রওনা হয়ে গেলেন, কুবা পল্লীকে পাস করার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমের গোত্রের মধ্যে গিয়ে যখন পৌঁছালেন, তখন যোহরের ওয়াক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে অনুমতি দিলেন, আযান দেওয়ার জন্য অনুমতি দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান দেওয়ার পরে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 সাহাবীকে সঙ্গে নিয়ে যোহরের সালাত আদায় না করে জুমার 2 রাকাত সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। তবে তখন নিয়ম ছিল, আগে সালাত হতো পরে খুতবা হতো, আগে সালাত পরে খুতবা, এটাই নিয়ম। যেমন ঈদের নামাজে নিয়ম, এখন ওটা আছে। এই নিয়ম চেঞ্জ হলো কবে? এই নিয়ম চেঞ্জ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার অবতারণা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করলেন, যে সূরার নাম সূরাতুল জুমআ। কোরআনে কারিমে 62 নম্বর সূরা, সূরা জুমআ। এই 62 নম্বর সূরার 9 নম্বর আয়াত নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, যখন জুমার দিনে জুমার জন্য আযান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সব কাজ বন্ধ করে দিয়ে জুমার সালাত আদায়ের জন্য জুমার ঘরের দিকে রওনা দিয়ে দাও। ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ করে দাও। অনেকে বলতে পারেন যে বেচা কেনা বন্ধ করতে বলছেন, এখানে আর অন্য কাজ তো বন্ধ করতে বলেন নাই, ক্ষেত খামারের কাজ মনে করা বৈধ না। বেচা কেনা এমন একটা কাজ যেটা সকলেরই করা লাগে, কৃষকেরও করা লাগে, আলেমেরও করা লাগে, সাধারণ পাবলিকেরও করা লাগে, এলিট পার্সন যারা তাদেরও করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকে বন্ধ করে সকল দুনিয়াবি কাজকে জুমারের আযানের পরে বন্ধ ঘোষণা করে দিলেন। এই জন্য জুমার দিন জুমার আযানের পরে বৈধ ব্যবসা অবৈধ হয়ে যায়, হালাল ব্যবসা কিন্তু এখন আর হালাল নাই। যতক্ষণ জুমার সালাত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি আর আমার দোকান খুলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আর আমার কর্মের মধ্যে সময় দিতে পারবো না। আমাকে এবার ব্রেক দিতে হবে, এবার সবকিছু ছেড়ে জুমার সালাতের জন্য মসজিদের দিকে ধাবিত হতে হবে। এটাই আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত সম্পর্কে বলেছেন, জুমার ফজিলত সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি ঘরে উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, এরপর সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে সালাতের জন্য জুমার সালাতের জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, প্রতি কদমে 1 বছরের রোজার নেকি আর 1 বছরের তাহাজ্জুদের নেকি তার আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। খেয়াল করেন, প্রতি কদমে আপনার বাড়ি থেকে জুমা পর্যন্ত আসতে হয়তো 1000 কদম, তার মানে 1000 বছরের নেকি তাহাজ্জুদের এবং রোজার নেকি আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ জুমা শেষ করে আবার যখন ঘরে ফিরবেন তখনও প্রতি কদমে এই নেকি। এটা সহিহ হাদিসে আছে। আমার জানা মতে লাইলাতুল কদরের যে মর্যাদা, এই সম্পর্কে তো আল্লাহ সূরা কদর নাজিল করেছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। এর পরে জুমায় আসা যাওয়ার প্রতি কদমের নেকি হলো দ্বিতীয় স্থানে আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো কি বলেছেন, যে ব্যক্তি জুমার সালাতে প্রথম প্রবেশ করবে, প্রথম সবার আগে আসবে, সবার আগে বলতে ইমাম মনে করেন এখানে আলোচনা শুরু করেছেন,
45-এ বা 20-তে, মানে যে সময় শুরু করেন, আজান থেকে নিয়ে যে সময়টুকু আলোচনা শুরু হতে লাগে, এই সময় যদি মনে করেন এটা যদি 6 মিনিট গ্যাপ আছে, তাহলে প্রথম মিনিটে যারা প্রবেশ করবে তারা উট কুরবানির নেকি পাবে। চিন্তা করেন, একটা উট কি সচরাচর কুরবানি হয়? সারা দেশ মিলায়া হয়তো 100 উট কুরবানি হয়েছে কিনা এটা গুনে দেখা দরকার। কিন্তু আপনি প্রতি সপ্তাহে এই উট কুরবানির নেকি লাভ করতে পারবেন এমন একটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তা হলো জুমার সালাতে, জুমার মসজিদে সবার আগে যাওয়া। তাহলে মনে করেন আজান থেকে নিয়ে যদি 6 মিনিটের পরে ইমাম কথা শুরু করে, কথার কথা ধরলাম, বা 12 মিনিট পরে শুরু করে, তাহলে প্রথম 2 মিনিটে যারা আসবে, প্রথম 2 মিনিটে যদি 50 জন ঢুকে পড়ে মসজিদের মধ্যে, তো 50 জনই উট কোরবানির নেকি পাবে। এরপরে যারা প্রবেশ করবে পরের 2 মিনিটে, যদি আজান থেকে নিয়ে 18 মিনিট পরে ইমাম কথা শুরু করে, তাহলে মনে করেন 3 মিনিট হিসাব করবে। এভাবে আমি বোঝার জন্য এইভাবে উদাহরণ দিয়ে বললাম। এর পরের 2 মিনিটে যারা আসবে তারা গরু কুরবানির নেকি পাবে। সুবহানাল্লাহ। একটা গরুই কুরবানি করা কম কিসে বলেন? একটা গরু কুরবানি করা, এটাই তো আমরা একা একা খুব কম মানুষে পারে, ভাগে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাতে জুমার সালাতকে গুরুত্ব দিয়ে যদি আপনি আসেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে, তাহলে গরু কুরবানির নেকি দ্বিতীয় পর্যায়ে যেই মুসল্লিরা আসবে তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় পর্যায়ে যেই মুসল্লিরা আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবেন তাদেরকে দুম্বা বা ছাগল বা ভেড়া কুরবানির নেকি দেওয়া হবে। চতুর্থ পর্যায়ে যারা প্রবেশ করবেন, চতুর্থ পর্যায়ে তাদেরকে আর কি কোরবানির কিছু আছে? আছে? আর কোরবানির কিছু নাই। তাদেরকে মুরগা সাদকা করার নেকি দেবে। মুরগা সাদকা হয়, মুরগা কোরবানি হয় না, মোরগ সাদকা করার নেকি দেবে। পঞ্চম পর্যায়ে যারা আসবে তাদেরকে ডিম সাদকা করার নেকি দেওয়া হবে। আর এর পরে যারা আসবে, ফেরেশতারা গেটের ভিতরে সিজিল নিয়ে বসেন, দপ্তর, এরকম ফাইল, ফেরেশতাদের এই প্রোফাইলের ভিতরে নাম, ঠিকানা, বাবার নাম সহ লেখা থাকে। সুবহানাল্লাহ বলেন। যখন এর পরে ইমাম যখন খুতবা শুরু করেন, এরপরে যে আসবে তাদের নাম আর লিস্টিতে ওঠে না। তাহলে আমরা আজকের এই জুমায় নিয়ত করি যে আমরা জুমার দিনে জুমার সালাতে আজানের আগে আগে, পারলে আজানের সাথে সাথে, টার্গেট রাখবো যে আজানের সাথে সাথে আসবো। এইরকম টার্গেট যদি আপনি নেন যে আজানের 10 মিনিট আগে আসবো, অন্তত আজানের সাথে সাথে আপনি ঢুকতে পারবেন। আল্লাহ তাআলা আমি সহ আমরা যারা শুনলাম প্রত্যেককেই প্রতি জুমার সালাতে আগে আগে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। সাহাবা ইকরাম এটা প্রতিযোগিতা করতেন। আজও মসজিদে নববীতে এবং মসজিদে হারামে এইটার প্রতিযোগিতা হয়। অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিন ইকরাম সালাতের জন্য আসেন। যারা মনে করে প্রথম কাতারে পড়বো, তারা ফজরের আগে থেকে টার্গেট নেয় যে প্রথম কাতারে মসজিদে নববীতে নামাজ পড়বো। এটা ফজরের আগে, তাহাজ্জুদের রক্ত থেকে টার্গেট নেওয়া লাগে। তো যে কথা আলোচনা শুরু করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল, সেখানে 3 দিন অবস্থান করলেন, সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন, 5 ওয়াক্ত সালাত যথা নিয়মে যথা সময় আদায় করলেন। কিন্তু আল্লাহ রাসূল যেদিন কুবা পল্লী ছেড়ে রওনা দিলেন মদিনার দিকে, মদিনার ভিতরে প্রবেশ করার জন্য শহরের দিকে যখন রওনা দিলেন, তখন রওনা দেওয়ার পরে জোহরের রক্ত হয়ে গেল। সেই জায়গার মধ্যে জোহরের রক্ত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথে 100 সাহাবীকে নিয়ে যেই সালাত আদায় করলেন তার নাম জুমার সালাত। সেই দিন জোহরের 4 রাকাত আদায় করলেন না, বরং 2 রাকাত আদায় করলেন। যেই জায়গাটার মধ্যে আদায় করলেন সেখানে তখন কোনো মসজিদ ছিল না, এখন একটা মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদটা এই মসজিদের চেয়ে বড় নয়, বরং এর চাইতেও ছোট। এখনো আছে, এখনো খুব সুন্দর ভাবে আছে, কারণ অনেক পুরাতন, এটা তারা সংরক্ষণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্মৃতি
তারা ধরে রাখার জন্য সেই মসজিদের নাম হলো মসজিদুল জুমা। বলেন সুবহানাল্লাহ। মসজিদে কুবা থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত হাঁটা পথ আছে, হাঁটা পথ, সেটা 3 কিলো পথ একদম হেঁটে যাওয়ার জন্য, যেন হাজীগণ ওইখান থেকে হেঁটে হেঁটে আসা যাওয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে মসজিদে নববী থেকে হেঁটে রওনা দিয়ে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। মদিনার মানুষের জন্য মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করা একটা উমরার পূর্ণ নেকি আমলনামায় জমা করা। এই জন্য মসজিদের স্তর বিন্যাসে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ কোনটা? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটাকে বলে? কাবা শরীফকে ঘিরে যেই মসজিদটা তৈয়ার করা হয়েছে এই মসজিদকে মসজিদে হারাম বলে। মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ সমান সমান মসজিদে হারামের বাইরে 1 লক্ষ রাকাতের সমান। সুবহানাল্লাহ সবাই বলে না? অনেকেই মনে করছে যে এই কথাটা হয়তো বা হুজুর বানায় বলছে। না, ওলামায়ে কেরাম আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন পরে যে এই কথা কি সত্য, জিজ্ঞাসা করবেন। চিন্তা করেন 1 লক্ষ রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে চায়, আমার তো মনে হয় 1 বছরেও 1 লক্ষ রাকাত নামাজ শেষ হবে না। হবে? হবে? হবে না। সবকিছু বাদ দিয়ে যদি সারাদিন সালাত পড়ে 1 বছরে 1 লক্ষ রাকাত নামাজ শেষ করা একজনের জন্য সম্ভব? কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আর মসজিদে হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সবাই নিয়ত রাখি যে আল্লাহ তাবারাকা তাআলার ঘর বাইতুল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। হজ উমরায় গিয়ে যেন আমরা এই নিয়ামত লাভ করতে পারি। এখানে যারা আছি আল্লাহ সকলের জন্য এই নিয়ামত বরাদ্দ করে দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে যে মসজিদের মধ্যে ফজিলত, সেটা হলো মসজিদে আন-নববী। কোন মসজিদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের চত্বরে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে শায়িত আছেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেই মসজিদের একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন তা না, আল্লাহ রাসূলের এই বলা কথাটা বুখারী মুসলিমে আছে। শুধু তাই নয়, স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে রিয়াজুল জান্নাহর মধ্যে, এটা লেখা আছে মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূলের মেম্বার, যেখানে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন, সেই জায়গা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এর মধ্যবর্তী জায়গাটুকু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়ার জমিনে জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা। আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা শুনলাম আমাদের প্রত্যেককেই যেন রিয়াজুল জান্নায় গিয়ে সালাত আদায়ের তৌফিক দান করেন। সবাই জোরে সরে বলেন আমিন। এই রিয়াজুল জান্নায় আশেপাশে এই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজে কোন বর্ণনায় এসেছে 25,000, কোন জায়গায় বর্ণনা আছে 50,000, মানে 50%। আর সহিহ হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় 1000। হোক, আমার কথা 1 রাকাতে 1000 রাকাত, এটাও কম কিসের? বা 1 রাকাতে 25,000, এটাও কম কিসের? এরপরে তৃতীয় পর্যায়ে যেই মসজিদ আছে সেই মসজিদের নাম মসজিদে আকসা, যেই মসজিদ এখন মুসলমানদের হাতে নাই। আজকের এই জুমা এখানে শুরু হচ্ছে, অন্তত আমরা এখান থেকে হৃদয়ে নিয়ত করি যে মসজিদে আকসা উদ্ধার করার জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় আর আমাদের নাম লিস্ট শুরু হয়ে যায়, প্রত্যেকটা মসজিদ থেকে মুসল্লির নাম চায়, ওখানে যেতে হবে বলে, আমরা যেতে প্রস্তুত? সত্যি সত্যি বলেন প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমিন। এই যে হৃদয়ে এই তামান্না রাখা, এটা হলো ঈমানের পরিচয়। যার হৃদয়ে এই তামান্না নাই, তার হৃদয়ে ঈমানটা ব্যাধিগ্রস্ত, ঈমান তার পূর্ণাঙ্গ নয়। খেয়াল করুন, সেই মসজিদে আকসা এখন মুসলমানদের হাতে নাই, ইহুদিদের হাতে। নেতানিয়াহুর করুণায় যদি কেউ যেতে পারে এই পর্যন্তই,
কারণ গাজায় মেরে সব শেষ করে দিয়েছে, এখন লেবাননে মারা চলছে। আমরা কি এর পক্ষে না বিপক্ষে? প্রতিবাদ জানানো দরকার আছে না? আমরা আল্লাহর দরবারে আজকের এই প্রথম জুমাতে দোয়া করব, আল্লাহ মুসলমানদের প্রথম কিবলা ছিল 17 মাস যেদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, সেই কিবলা কোন দিক? বাইতুল মুকাদ্দাসের দিক। তাহলে 16 থেকে 17 মাস যে মুসলমানদের কিবলা, মুসলমানদের দ্বিতীয় কিবলা, এটা কখনোই মুসলমানদের কাছে কোনো অংশেই কম দামি নয়। এই জন্য এটা যেন আল্লাহ মুসলমানদেরকে ফিরাইয়া দেন, এই জন্য আল্লাহর কাছে আমরা আজকে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আসেন এরপরে তৃতীয় পর্যায়ে 4র্থ নম্বরে যেই মসজিদ, সেটা হলো যেখানে জুমার সালাত নিয়মিত আদায় হয়, যেখানে ইমাম মসজিদ নির্ধারিত, যেখানে 5 ওয়াক্ত সালাতের আজান হয়, নামাজ হয় এবং জুমার সালাত নিয়মিত হয়। সেই সূত্র ধরে বলতে পারি বাইতুল্লাহ ঘিরে যে মসজিদ, মসজিদ হারাম, এটা প্রথম স্তরের মসজিদ, পৃথিবীতে এটা একটাই, এর কোনো দ্বিতীয় নমুনা নাই। 2 নম্বর দ্বিতীয় স্তরের দ্বিতীয় মর্যাদায় যেই মসজিদ, সেটা পৃথিবীতে একটাই, সেটা মসজিদে নববী, যেখানে রয়েছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, সুবহানাল্লাহ। তৃতীয় যেই মসজিদটা, সেটা আমাদের হাতের মধ্যে নাই, আমরা স্বাধীনভাবে সেখানে যেতেও পারি না, স্বাধীনভাবে সেখানে আমলও করতে পারি না। মসজিদে আকসা, সেখানেও 1 রাকাতে 1000 রাকাতের নেকি পাওয়া যায় এবং সেখান থেকে আমাদের প্রিয় নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজের স্টেশন ছিল মসজিদ আকসা। প্রথমে বাইতুল্লাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসায় যান, মসজিদ আকসাই থেকে তিনি সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের ভিতরে আল্লাহ সব বলে দিয়েছেন। এবার খেয়াল করুন, 4র্থ স্তরের মসজিদ আমাদের মহল্লায় কায়েম হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি হইলে আল্লাহর দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি আপনাদের সবাইকে নিয়ে যে শুরুতে কালিমাগুলো পড়লাম, হামদের কালেমা, এটার লাভ কি জানেন? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই কথাটুকু কোন বান্দা যদি মুখ দিয়ে বের করে, ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ কি নেকি লিখবো? আল্লাহ বলেন, যেই শব্দ আমার বান্দা উচ্চারণ করেছে, এর নেকি লেখার ক্ষমতা তোমার কলমের নাই, তুমি যা উচ্চারণ করেছে তাই লিখে রাখো, এর বদলা আমি আল্লাহ স্বয়ং দেব। ঠিক যেমন মাহে রমজানের রোজা রাখার পরে বা এমনি রোজা রাখার পরে ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ কি লিখবো? বলে, লিখে রাখো রোজা রাখছে, রোজার বদলা কি তুমি জানো মিয়া? তুমি কি লিখবা? এটা আমি জানি, আমি আমার বান্দাকে নিজে হাতে দেবো, সুবহানাল্লাহ। ঠিক এমন কিছু কথা আর কালিমা আছে যা দিয়ে আল্লাহর প্রশংসা করলে ফেরেশতারা পর্যন্ত এটা ঠাউর করতে পারে না, চিন্তাও করতে পারে না যে এইখানে রহমত কতখানি আল্লাহ দান করবেন। এই জন্য মিয়ানে আশিক মাশিক চিরামাস কিরামান কাতিবিন হামরা খবর নিস। আশিক আর মাশিকের মধ্যে কি বিরাজ করে এটা কিরামান কাতিবিনেরও জানা নাই। এই জন্য আল্লাহর সাথে আশিকানা দিল তৈরি করা চাই। এই জন্য জুমার সালাতে আমরা 5 ওয়াক্ত সালাতের মতন করে আসবো না, জুমার সালাতে একটু মালিককে খুশি করার জন্য উত্তম পোশাক পরে, হৃদয়টাকে সাফ করে আল্লাহর সঙ্গে আল্লাহর দিদার হবে ইয়াউমে মাজিদের দিনে। ইয়াউমে মাজিদ হচ্ছে জান্নাতুল ফেরদাউসে প্রতি 7 দিন পর পর এই জুমার দিনের নামটা চেঞ্জ হয়ে যাবে, ইয়াউমে মাজিদ। বলে ইয়াউমে মাজিদ কেন হবে? মাওলার দিদারের পরে চেহারার রং পাল্টে যাবে, দেহের সৌন্দর্য বৃদ্ধি পাবে, জান্নাতে যাওয়ার পরে হুর গেলমান পর্যন্ত চিনবে না, সুবহানাল্লাহ বলেন। তো আজকের এই জুমাতে এসে যতটুকু আলোচনা আমরা শুনলাম, অন্তত 2টা নিয়ত আমরা করি। সবাইকে বলবো, কয়টা নিয়ত করব? 1 নাম্বার নিয়ত, দেখেন এমনি ঘরের মধ্যে সালাত পড়া পুরুষ মানুষের জন্য সালাত পড়তে হয় জামাতের সাথে। কিসের সাথে? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে। এই জন্য নিয়ত করবো, এত সুন্দর মসজিদ হয়েছে, শুধু জুমাতে নয়, 5 ওয়াক্ত সালাত আমি ওজর না থাকলে মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। সকলে নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলের নিয়ত কবুল করেন, বলেন আমিন।
আরেকটা নিয়ত করব, সেটা হলো দেখেন এত সুন্দর জুমার মসজিদ নির্মিত হয়েছে। আমরা গতকাল কুরবানি আদায় করেছি, কুরবানি আজও হচ্ছে, কিন্তু কুরবানি আগামীকাল আসর পর্যন্ত চলবে। আর তাকবীর তারও পরের দিন রবিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো এই যে তাকবীর চলবে, আমরা তাকবীর শুধু নামাজের পরেই দেওয়া ওয়াজিব ওই জন্য বসে থাকি না, চলতে ফিরতে উঠতে বসতে তাকবীর পড়া এই কয়দিনে অন্তত, এটা আল্লাহর খুব পছন্দ। আর যে কোনো সময় দোয়া করা, দোয়া আল্লাহর খুব পছন্দ। দুইটা জিনিস আল্লাহর খুব পছন্দ, একটা হলো সেজদা আর একটা হলো দোয়া। সেজদার জন্য তো অনেক কন্ডিশন আছে, কারণ অজু লাগবে, অজুর সাথে হতে হবে, কিবলা মুখ হতে হবে, আবার কোনো কিছুর সামনে না, হ্যাঁ, প্রতিমার সামনে না, আবার একজনের সামনে না, হ্যাঁ, দরগার সামনে নয়। সেজদা দিতে হবে কাকে? হ্যাঁ, আল্লাহকে। সব পণ্ডিত, কিন্তু দোয়া, দোয়া তো যে কোনো সময় আমরা করতে পারি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, তবে দোয়া কবুলের শর্ত হলো হালাল রুজি, হালাল রুজি। এই জন্য আজকের এই প্রথম জুমাই মসজিদে প্রথম জুমাতে দুইটা নিয়ত করব, অত বেশি আমলের দরকার নাই, আগে একটা দুইটা দিয়ে শুরু করেন। আজকে আমি আপনাদের খেদমতে দুইটা আরজ করছি। এক নাম্বার, আপনারা নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, যেখানেই থাকি সেখানেই মসজিদ আছে সেখানেই আদায় করো, করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ত করব, 1 পয়সা হারাম ইনকাম করব না। রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে দেখান। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ওয়াজ শেষ, বয়ান শেষ, ইনশাআল্লাহ মসজিদের জন্য এখন হ্যাঁ কালেকশন, জি মসজিদে, মসজিদে এবার মসজিদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলি। হ্যাঁ,